তার সঙ্গে ভগবান বিষ্ণু এবং গোপীদের এই লীলার কথা স্মরণ করবেন, শ্রবণ করবেন, অধ্যয়ন করবেন, পাঠ করবেন, তার মধ্যে কাম জয়িতার শক্তি আসবে। তিনি কামকে জয় করতে পারবেন এবং ভগবানের প্রতি দৃঢ় ভক্তি লাভ করবেন। সেজন্য শ্রীকৃষ্ণের এই যে রাসলীলা, এর আধ্যাত্মিক তাৎপর্য অত্যন্ত গূঢ় এবং এর যে শুরুর শ্লোকটি আছে এটিকেই রাসলীলা রাসপঞ্চাধ্যায়ীর বীজ শ্লোক বলা হয়। ভগবানপি তা রাত্রিহি শরদোৎফুল্ল মল্লিকাহ వీక్ష్য রন্তুম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতঃ। এখানে কতগুলো খুব সূক্ষ্ম ব্যঞ্জনা রয়েছে। বলছেন ভগবানপি তা রাত্রিহি, এখানে বহু বচন আছে, সেই রাত্রিগুলিকে দর্শন করলেন। রাসলীলা কিন্তু একটি রাত্রিতেই ঘটেছিল, কিন্তু বর্ণনায় বলছেন তা রাত্রি, সেই রাত্রিগুলিকে। কেন বলছেন? কারণ এখানে রাত্রি হচ্ছে জীবের অজ্ঞান, অন্ধকার। জীব যেহেতু বহু, সেজন্য তাদের অন্ধকারও বহু, সেজন্য বহু রাত্রির কথা বলা হচ্ছে। এবং সেই অজ্ঞান, এই যে গোপী যারা পূর্বজন্মে সাধক ছিলেন, ঋষি ছিলেন, ভগবানকে মধুরভাবে ভজনা করতে চেয়েছেন, তাদের হৃদয়ে ভক্তির কারণে শরৎকালে যখন আকাশ নির্মল, যখন আকাশে মেঘ নেই, কোনো আবরণ নেই, আচ্ছাদন নেই, মায়া নেই, সেই সময় চন্দ্র প্রকাশিত হলে যেমন রাত্রির অন্ধকার মলিন হয়ে যায়, আলোকিত হয়ে যায়, তেমনি এই গোপীদের হৃদয়ে ভক্তি আবির্ভূত হওয়ার কারণে তাদের মনের মধ্যে সেই অন্ধকার খানিকটা কেটে গেছে। এইটা দেখে వీక్ష్য, যখন ভগবান দেখলেন যে তাদের মধ্যে ভক্তির উদয় হয়েছে এবং সেই ব্যাকুলতা জন্মেছে, তখন তিনি তাদের সঙ্গে রমণের ইচ্ছা প্রকাশ করলেন যোগমায়াকে আশ্রয় করে। এইটি হচ্ছে মূল রহস্য। এবং এখানে ভক্ত এবং ভগবানের মিলনের কথা বলা হচ্ছে আপাত দৃষ্টিতে, কিন্তু আসলে এই রাসলীলা অদ্বৈত তত্ত্বেরই প্রতিপাদক। আমরা আচান্ডালা শ্লোকের মধ্যে, স্তোত্রের মধ্যে শুনেছি, শক্তি সমুদ্র সমুদ্ধ তরঙ্গম, যেমন সমুদ্রের মধ্যে তরঙ্গ ওঠে, তেমনি ঈশ্বরের তরঙ্গ স্বরূপ জীব। এই গোপীরা হচ্ছে সেই ঈশ্বরেরই তরঙ্গ স্বরূপ। ভগবান নিজেই নিজের সঙ্গে লীলা করছেন। এই অদ্বৈত ভাব, যেখানে জীবাত্মা পরমাত্মা একীভূত হয়ে যাচ্ছে, যেখানে জীব নিজের সমগ্র স্বীয় সত্তা পরিত্যাগ করে ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যাচ্ছে, সেই লীলার বর্ণনাই রাসলীলা। আমরা একেবারে শেষ পর্যায়ে সৈকত মহান্তর কাছে খুব কম সময়ে, খুব অল্প কথায় ভগবানের যে উত্তর জীবনের লীলা, অর্থাৎ যখন তিনি মথুরায় এবং দ্বারকায় রাজ্য স্থাপন করছেন, রাজত্ব করছেন, সেই সময়কার কিছু কথা শুনে আজকের অনুষ্ঠান শেষ করতে চলেছি। সৈকত দ্বারকাধীশ, মথুরাধীশের সম্পর্কে কিছু আমরা শুনব। শ্রী গুরুভ্যো নমঃ। উপস্থিত সকল মহারাজবৃন্দদের, আচার্যদের, ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণাম। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে জানতে গেলে তৎকালীন ভারতবর্ষের যে স্থিতিটি, সেটি একটু জানতে হয়। কংস বধ হয়েছে মথুরাতে। সেখানে মথুরাতে গিয়ে শ্রীকৃষ্ণ কংস বধ করে তার পিতা মাতাকে সেখান থেকে মুক্ত করেছে। যারা মথুরা থেকে কংসের ভয়ে চলে গিয়েছিল, তারা আবার মথুরাতে ফিরে এসেছে। কংসের মৃত্যুর পর তার স্ত্রী, তার দুই স্ত্রী তাদের পিতা জরাসন্ধকে শ্রীকৃষ্ণের বিষয়ে বলে। জরাসন্ধ সমগ্র ভারতবর্ষকে যাদব শূন্য করার জন্য 23 অক্ষৌহিণী সেনা নিয়ে সেখানে আক্রমণ করে। 17 বার মথুরা সেখানে আক্রমণ করা হয়, কিন্তু শ্রীকৃষ্ণ প্রতিবারই তাদেরকে হারিয়ে সেখান থেকে ফিরিয়ে দেয়। 18তম বার যখন সেখানে আবার জরাসন্ধ আক্রমণ করে, তার আগেই কালযবন নামে একজন 3 কোটি সৈন্য নিয়ে মথুরাতে যায় এবং অবরোধ করে। শ্রীকৃষ্ণ দেখলেন এইভাবে বারবার যদি মথুরা আক্রমণ করা হয়,
তাহলে তার দেশের সার্বিক উন্নতি হওয়া সম্ভব নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ঐশী ইচ্ছার দ্বারা সাগরের মধ্যে একটি দুর্গ নির্মাণ করেন এবং সেখানে এক নগর তৈরি করেন যার নাম দ্বারকা। সেখানে গুপ্তভাবে সমস্ত মথুরাবাসীদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে রাজা হিসাবে উগ্রসেনকে সেই পদে অভিষিক্ত করা হয়। এদিকে যখন সেখানে শ্রীকৃষ্ণ আছেন তখন তিনি হঠাৎ শুনলেন যে জরাসন্ধ 20,000 সেনা রাজাদেরকে বন্দি করে নিয়েছে এবং একই সঙ্গে শ্রীকৃষ্ণের কাছে খবর এলো, নারদ বলছেন যে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছে, সেখানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্ধবের পরামর্শে শ্রীকৃষ্ণ সেই রাজসূয় যজ্ঞে গেলেন এবং সেখানে গিয়ে যুধিষ্ঠিরকে বললেন যে রাজসূয় যজ্ঞ তখনই করা যাবে যখন সমস্ত রাজাদের পরাজিত করা যায়। এখনো জরাসন্ধ বেঁচে আছে, তাই তাকে বলে ভীম এবং অর্জুনকে নিয়ে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ ছদ্মবেশে জরাসন্ধের কাছে গেলেন, কারণ তারা জানতেন ব্রাহ্মণ বেশে যদি জরাসন্ধের কাছে যাওয়া যায় তাহলে তিনি ফিরিয়ে দেবেন না, যা চাইবে তাই পাবে। শ্রীকৃষ্ণ সেখানে গিয়ে বললেন, আমরা বস্তুত ক্ষত্রিয়, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই, দ্বন্দ্ব যুদ্ধ করতে চাই। ভীম তার সাথে যুদ্ধ করলেন। প্রায় 27 দিন ব্যাপী সেখানে যুদ্ধ চলল। শ্রীকৃষ্ণ যুক্তি দিলেন কিভাবে জরাসন্ধকে বধ করা যায়। তো শ্রীকৃষ্ণের যুক্তিতে জরাসন্ধকে মারা হলো, ভীম তাকে হত্যা করলেন এবং সেখানে জরাসন্ধের যে পুত্র তাকে রাজ্যপদে রাজ সিংহাসনে অভিষিক্ত করা হলো। শ্রীকৃষ্ণ আবার ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন, রাজসূয় যজ্ঞে আবার শিশুপালকে বধ করলেন। তারপরে শল্য, দন্তবক্ত্র, বিদুরথ প্রভৃতি যারা শাসক ছিলেন তাদেরও বিনাশ করলেন। এইভাবে আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণ সেই সেই জায়গাতে গিয়ে অসুরদের নাশ করছে এবং কোনো একজন ব্যক্তিকে রাজ সিংহাসনে বসাচ্ছেন। এই যে মহান পুরুষ বা অবতার শ্রীকৃষ্ণের মধ্যে এই যে গুণটি আমরা দেখতে পাচ্ছি, তিনি সেখানে সমস্ত সংহার কাজ করছেন কিন্তু রাজ সিংহাসন বা পদবীতে ভূষিত করছে অন্য একজনকে। তিনি কর্তা হয়েও যেন অকর্তা, বিদ্যা কর্তারমিহ কর্তারম, মানে কর্তা হয়েও তিনি অকর্তা হিসাবে সেখানে উপস্থিত হচ্ছেন। আমরা দেখতে পাই স্বামীজির ক্ষেত্রেও এই বিশেষ গুণটি। তিনি যখন এই বেলুড় মঠ মিশন স্থাপনা করলেন, তিনি কিন্তু সেখানে অধ্যক্ষ পদে বসলেন না, ঠাকুরের মানসপুত্র পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে সেখানে অধ্যক্ষ পদে বসালেন। তো এই যে মহান গুণ আমরা দেখতে পাই। এরপর এই দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জীবনে শ্রীকৃষ্ণের যে অংশ, সেখানে সব থেকে মুখ্য যে উপাখ্যান সেটি হচ্ছে সুদামার উপাখ্যান। আমরা আগেই অর্জুনের কথা দেখেছি যে সেখানে কিভাবে আত্মসমর্পণ এবং শ্রদ্ধার ভাব ছিল, যার জন্য অনেক যোদ্ধা থাকলেও শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। তেমনই একজন ভক্ত যার ভক্তির আতিশয্যতে ভগবান নিজে প্রসন্ন হয়েছিলেন, তিনি হচ্ছেন সুদামা। ভাগবতকার লিখছেন, কৃষ্ণস্যাসিত সখা কশ্চিৎ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তমঃ বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়ঃ। এমন একজন ব্রাহ্মণ সখা শ্রীকৃষ্ণের ছিল, তিনি কিরকম? ইন্দ্রিয়ার্থেষু বিরক্তঃ, সমস্ত ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের মধ্যে তার বৈরাগ্য এসেছে। তিনি ধীর এবং জিতেন্দ্রিয়, এমন ভক্ত এবং শ্রীকৃষ্ণের সখা। তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন। তার পত্নী তাকে বোঝালেন যে তুমি যাও শ্রীকৃষ্ণের কাছে, তিনি তোমাকে ধন সম্পত্তি দেবে। আপনার সখা সাক্ষাৎ লক্ষ্মীর প্রতীক, ব্রাহ্মণদের হিতকারী, শরণাগত বৎসল, তিনি যদুপতি রূপে অবতীর্ণ হয়েছেন। সজ্জন মানুষের যিনি আশ্রয়, তার কাছে আপনি যান, তিনি প্রভূত ধন প্রদান করবেন। তিনি এখন ভোজ, বৃষ্ণি, অন্ধক রাজাদের স্বামী দ্বারকাতে নিবাস করছেন। তার স্মরণ করলে তিনি নিজেকেও প্রদান করতে পারেন। এই ধন সম্পত্তি প্রদানে কি আর বলার আছে? এই তুচ্ছ ধন সম্পত্তি তিনি নিমেষেই দান করতে পারেন। সুদামার কোনো ইচ্ছা নেই যে তিনি ধন সম্পত্তি লাভ করার জন্য সেখানে যাবেন। তার একমাত্র ইচ্ছা যে আমি সেখানে যাব এবং তার দর্শন লাভ করব। অয়ম হি পরমো লাভ উত্তম শ্লোক দর্শনম। তার মনে একমাত্র বাসনা যে তিনি শ্রীকৃষ্ণের দর্শন লাভ সেখানে করবেন। এখন শ্রীকৃষ্ণের কাছে যাবেন, কিছু তো উপহার নিয়ে যেতে হবে। তাই তার পত্নীকে বললেন কিছু একটা দেওয়ার জন্য। তার পত্নী তাকে 4 মুষ্টি চিড়ে প্রদান করলেন। সুদামা সেই 4 মুষ্টি চিড়ে তার কাপড়ে বেঁধে তিনি শ্রীকৃষ্ণের কাছে গেলেন। সেখানে এখন ঢুকছেন, সেখানে 16,000 মহিষীর রাজমহিষীদের রাজ
রাজমহল, সেখানে তিনি আনন্দে ব্রহ্মানন্দ অনুভব করছেন। যখন তিনি শ্রীকৃষ্ণের কাছে গেছেন, তখন শ্রীকৃষ্ণ বসে আছেন তার সিংহাসনে, পাশে রুক্মিণী। তাকে দূর থেকে দেখেই তিনি সেখানে নেমে আসছেন এবং তাকে আলিঙ্গন করছেন এবং তার চোখ থেকে প্রেমাশ্রু বর্ষণ হচ্ছে। সেখানে তাকে শ্রীকৃষ্ণ তার সিংহাসনে বসিয়ে তার পায়ের কাছে শ্রীকৃষ্ণ বসছেন এবং তাকে সেবা করছেন। এই বর্ণনাটা খুব সুন্দরভাবে ভাগবতে বলা হয়েছে। অথোপবেশ্য পর্যঙ্কে স্বয়ং সখ্যু সমর্হণম উপহৃত্যাবনিজ্যাস্য পাদৌ পাদাবনেজনীহি। প্রথমে তাকে সিংহাসনে বসাচ্ছেন, তারপর তার পায়ের কাছে বসে তার পা তিনি ধুইয়ে দিচ্ছেন। তারপর বলছেন অগ্রহীত শিরসা রাজন ভগবান লোক পাবনঃ ব্যলিম্পদ দিব্য গন্ধেনা চন্দনা গুরু কুঙ্কুমৈহি। এখানে লোক পাবনঃ এই শব্দটি বলা হয়েছে, বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কিরকম লোক পাবনঃ, যিনি সমগ্র লোককে পবিত্র করেন। তিনি সুদামার পায়ের কাছে বসে তার চরণ ধুইয়ে দিয়ে সেই জল তিনি তার নিজের মাথায় দিচ্ছেন এবং চন্দন অগরু কুঙ্কুমের দ্বারা তার শরীরটিকে সুগন্ধিত করছেন। ধূপৈ সুরভিভির মিত্রম প্রদীপা বলিভির মুদা অর্চিত্বা বেদ্য তাম্বূলম গাঞ্চ স্বাগতম অব্রবীত। ধূপের দ্বারা সুগন্ধিত করছেন, প্রদীপের দ্বারা তিনি আরতি করছেন, তাকে তাম্বুল প্রদান করছেন, গরু প্রদান করছেন, এইভাবে তার স্বাগত করছেন। আর পাশে আছে রুক্মিণী, তিনি কি করছেন? বলছেন কুচৈলম মলিনম ক্ষামম দ্বিজম ধমনি সন্ততম দেবী পরিয়চর সাক্ষাৎ চামর ব্যজনেন বৈ। এখানে সুদামার শরীরের গঠনটা আমরা একটু দেখতে পারি। কুচৈলম, তার যে বস্ত্র তার শরীরে, সেখানে শতছিদ্র, মলিনম খুবই নোংরা, ক্ষামম কৃশ, দ্বিজম ধমনি সন্ততম, তার শরীরটি এতটাই কৃশ যে তার শরীরে যে ধমনীগুলো সেগুলো দেখা যাচ্ছে, সেটিও এখানে বর্ণনা করা হয়েছে। এবং পাশে দাঁড়িয়ে দেবী রুক্মিণী, তিনি তাকে বেজন করছেন। এমন যে অনন্যচিত্ত ভক্তের জন্য ভগবানের যে এই সেবা, সেটা যেমন আমরা এখানে পাচ্ছি, অন্যত্র ঠাকুরমা স্বামীজির জীবনেও আমরা সেটা পাই। শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে এর ভুরি ভুরি উদাহরণ আমরা পাই। তিনি যখন ছোট, সেক্ষেত্রে গ্রামে দুর্ভিক্ষের জন্য তার বাবা সকলকে খিচুড়ি খাওয়াচ্ছে, তো শ্রী শ্রী মা সবাইকে হাওয়া করে যাতে তাদের কষ্ট না হয়। তিনি যখনই তার ভক্ত শিষ্যরা কোথাও কোনো ভোজন করতেন, তারপর তার এঁটো পাতা তিনি তুলে পরিষ্কার করতেন। এমনকি আমজাদের মতো যারা অন্য ধর্মাবলম্বী, তাদের জন্য তিনি সমান ভাব রেখেছেন। তো ভগবান কিভাবে ভক্তের জন্য সেবা করেন সেটা আমরা এখানে দেখতে পাই। এবং স্বামীজির ক্ষেত্রেও দেখতে পাই, তার মহাসমাধির কিছুদিন আগে তিনি নিবেদিতাকে বসে খাওয়াচ্ছেন এবং তার হাত ধোয়ার জন্য জল দিচ্ছেন এবং শেষে রুমাল দিয়ে, তোয়ালে দিয়ে তার হাতটি মুছিয়ে দিচ্ছে। তো ভগবান কখনো কখনো ভক্তের জন্য এইরকম সেবার জন্য কোনো উৎকণ্ঠা বোধ করেন না। এবার তিনি বাড়ি থেকে নিয়ে এসছেন তার চার মুষ্টি চিড়ে। তো ভগবান বলছেন যে তুমি বাড়ি থেকে কি আমার জন্য নিয়ে এসছো? কোনো ভক্ত আমার জন্য অনুমাত্র যদি কিছু নিয়ে আসে, সেটা আমার কাছে প্রভূত, আর অভক্ত যদি প্রভূত জিনিসও নিয়ে আসে, সেটি আমার কাছে অনুমাত্র, আমি সেখানে সন্তুষ্ট হয় না। অন্নমপি উপাহৃতম ভক্তে প্রেম না ভূরিয়েব মে ভবে ভূরিয়াপি অভক্তোপহৃতম নামে তোষায় কল্পতে। অর্থাৎ কি জিনিস নিয়ে এসছো সেখানে কোনো মুখ্য নয়, সেটি প্রেমপূর্বক বা ভক্তিপূর্বক এনেছে কিনা সেটাই হচ্ছে মুখ্য। তারপর যেটি গীতার শ্লোক, সেটা এখানেও আছে, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্তিপহৃতম অশ্নামি প্রয়তাত্মনঃ। তো এটা বলতে সুদামা একটু লজ্জিত হচ্ছেন, কারণ তিনি চাইছেন না ওটা দেওয়ার জন্য, কিন্তু ভগবান অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন যে এখানে সুদামার যে উদ্দেশ্য এসছে, সেই উদ্দেশ্য বস্তুত তার নয়, তার পত্নী, তিনি শুধু আমাকে দর্শন করার জন্যই এসছেন। তো এই জন্য আমি তাকে সমস্ত সম্পত্তি দিতে ইচ্ছা করি বা দিতে চাই। সেই জন্য তিনি কাড়িয়ে নিচ্ছেন তার হাত থেকে ওই মুষ্টির ভেতরে থাকা চিড়েগুলি এবং তিনি এক গ্রাস সেখানে খাচ্ছেন। দ্বিতীয় গ্রাস নেওয়ার সময় রুক্মিণী তাকে আটকে দিচ্ছেন। তিনি যেন বলতে চাইছেন যে এক গ্রাস সেই চিড়ের ভক্ষণের দ্বারা তোমার ইহলোক পরলোক সমস্ত সম্পত্তি তুমি প্রাপ্ত হতে পারবে, যে দ্বিতীয় গ্রাসের কোনো দরকার নেই। এটি তার অর্থ একটি আছে। আরেকটি অর্থ যে তিনি জানেন যে ভগবানের মুখ কত কোমল, সেখানে শুকনো চিড়ে সেখানে প্রবেশ করাটা বা দেওয়াটা ঠিক নয়, তা সেই কারণে তিনি সেখানে আটকে দিচ্ছেন।
এবার তার পরের দিন সেখানে তিনি সুদামা খুব ভালোভাবে থাকছেন এবং তারপরের দিন তিনি সেখান থেকে চলে যাচ্ছেন, কোনো ধন সম্পত্তিও নিচ্ছেন না, তিনি সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তিনি যখন বেরিয়ে যাচ্ছেন সেখান থেকে, তো শ্রী সুদামার মনে কিরকম ভাব শ্রীকৃষ্ণের প্রতি উঠছে সেটা আমরা একটু দেখবো, বুঝতে পারবো যে প্রকৃত ভক্ত কিরকম হয়। अहो ब्रह्मण्य देवस्य दृष्टा ब्रह्मण्यता मया यद् दरिद्रतमो लक्ष्मीम् आश्लिष्टो बिभ्रतोरपि क्वाहं दरिद्रः पापीयान् क्व कृष्ण श्रीनिकेतनः ब्रह्मबन्धुरिति स्माहं बाहुभ्यां परिरम्भितः। বলছে অহো, শ্রীকৃষ্ণের কিরকম ব্রাহ্মণ প্রীতি, যার হৃদয়ে সাক্ষাৎ লক্ষ্মী দেবী বসে থাকেন, তিনি এই দরিদ্র পাপী এই যে ভক্ত আমি এসছি তাকে তিনি আলিঙ্গন করছেন তার ভাইয়ের মতো। निवासितः प्रियाजुष्टे पर्यङ्के भ्रातरो यथा महिष्या बीजितश्रान्तो बालविजनहस्तया शुश्रूषया परमया पादसंवाहनादिभिः पूजितो देवदेवेन विप्रदेवेन देववत्। এবং তিনি যার পাশে সর্বদা লক্ষ্মী দেবী রুক্মিণী দেবী বসে থাকেন সেখানে তিনি আমাকে বসাচ্ছেন এবং রুক্মিণী দেবী নিজে আমাকে বেজন করছেন। এবং তিনি আমাকে কিভাবে সেবা করছেন? পাদ সম্বাহনাদিবিহি, পা তিনি ধুয়ে দিচ্ছেন, পা তিনি ধরে সেখানে পাদ সম্বাহন করছেন এবং যেমন একটা দেবতাকে সেবা করা হয় সেইভাবে আমাকে সেবা করছেন। এরপর বলছেন যে কেন আমাকে তিনি ধন দিলেন না, তিনি তো অন্তর্যামী, জানেন যে আমি ধন প্রাপ্তির জন্য এসেছি বা আমি সেইভাবেই এখানে এসেছি, কেন দিচ্ছেন না? সেই ভাবটি ভক্তের মনে কিভাবে আসছে সেটি বলা হচ্ছে। স্বর্গাপবর্গয়োঃ পুংসাম রসায়াম ভুবি সম্পদাম সর্বাসমপি সিদ্ধীনাম মূলম ত্বচ্চরণার্চনম অধনোয়ম ধনম প্রাপ্য মদ্যানুচ্চীর্ণ মাম স্মরেত ইতি কারুণিকো নূনম ধূনম ধনম মে ভুরি না দদত। স্বর্গ এবং যেটা মোক্ষ সবার সমস্ত সিদ্ধির মূল কারণ হচ্ছে তোমার চরণের অর্চনা করা। তুমি জানো যে আমি অধন, তবু তুমি আমাকে ধন দাওনি কেন? কারণ যদি আমি ধন প্রাপ্ত হই তাহলে সেই যে আমার মত্ততা, আমি যে সেখানে অহংকারে পড়বো, তোমার চরণ আর চিন্তা করতে পারবো না, আমি তোমাকে ভুলে যাব। এই ভেবেই শ্রীকৃষ্ণ আমাকে ধন দেয়নি। এরকম ভাবে তিনি শ্রীকৃষ্ণের কথা ভাবতে ভাবতে যাচ্ছেন। কারণ আমরা গীতাতে পেয়েছি যে ভক্ত কিরকম হয়, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার কথাই ভাবে, আমার কথাই সবসময় চিন্তা করে। এইভাবে চিন্তা করতে করতে তিনি যখন নিজের কক্ষে বা গৃহে যখন ফিরে আসছেন, সেখানে তিনি এক দেখে অবাক হয়ে যাচ্ছেন। তিনি দেখছেন সূর্য, অগ্নি, চন্দ্রতুল্য উজ্জ্বল বিমান সমূহ সেখানে রয়েছে, পূজনরত পক্ষী সকল, উৎফুল্ল কুমুদ কমল কলহার উৎপল প্রভৃতি জলজ পুষ্প শোভিত জলাশয় বিশিষ্ট বিচিত্র উপবন ও উদ্যান সমূহ সেখানে সৌন্দর্য বর্ধন করছে। উত্তম ভূষণে বিভূষিত পুরুষ ও সুলোচনা রমণীগণ সেখানে রয়েছে। এরকম দেখে তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন। তিনি ভাবছেন এটা কি আমার বাড়ি? আমি যেখানে এসে এরকম তো ছিল না। তার আসার আগমন শুনে তার পত্নী বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে, তার পত্নীকে দেখেছে, আশ্চর্য হচ্ছে এবং তিনি মনে মনে ভাবছেন যে আমি যে তাকে দর্শন করেছি, শ্রীকৃষ্ণের দর্শন আমার লাভ হয়েছে, তারই বৈভব হচ্ছে এটা। যেখান থেকে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি গীতাতে ভগবান যেটা বলছেন, অনন্যাস চিন্তয়ন্তো মাম ये जनाः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। যে ভগবান যে প্রতিজ্ঞা করেছেন যে অনন্য ভক্তের আমি যোগ এবং ক্ষেম দুটিই বহন করে নিয়ে যাই। প্রসঙ্গত আমরা স্বামীজির জীবনেও এরকমটা পাই যে এত উচ্চ স্তরে বা উচ্চ ধনসম্পত্তি সমস্ত বৈভব থাকা সত্ত্বেও তার যে দরিদ্র সখা তার কথা তিনি ভুলে যাননি। স্বামী যখন পরিব্রাজক রূপে ঘুরছেন, সেখানে আলমোড়াতে তিনি যখন যান, সেখানে তিনি খুবই ক্ষুধার্ত, কোথাও কিছু পাচ্ছেন না, তো একজন তাকে শশা দেন এবং তিনি সেদিন শশা খেয়েই তার ক্ষুধার্ত নিবৃত্ত হয়। পরে যখন তিনি আমেরিকা যাচ্ছেন, সেখানে প্রসিদ্ধ হচ্ছেন, সমগ্র ভারতবর্ষের লোকজন তাকে চেনে। তিনি যখন ফিরে আসছেন সেই আলমোড়াতেই তিনি যখন আবার কোন একটি বক্তৃতাতে সেই লোকটিকে দেখতে পায় এবং তাকে দেখে তিনি তাকে সম্বর্ধনা জানান। এবং সবচেয়ে বড় কথা, ওই যে লোকটি তিনি কিন্তু ভুলে গিয়েছিলেন স্বামীজির কথা, কিন্তু স্বামীজি তার কথা মনে রেখেছিলেন। তো আমরা দেখি যে মহান ব্যক্তিদের জীবনে ছোট্ট ছোট্ট জিনিসগুলোই তাদেরকে মহৎ করে তোলে, যে তারা যতই ঊর্ধ্ব দিকে বা তারা পদ পদবীতে যতই ভূষিত হোক না কেন, তার সমস্ত ছোট যে যে জিনিসগুলি সেগুলিকে কিন্তু তারা কখনোই ভুলে যায় না। তো এইটি বলে আমি এখানে শেষ করছি।